আপনি কি জানেন যে এই তারিখটার ওপরও নির্ভর করে আপনার জীবনের অনেক কিছু? 6 জেনারেলি ভীষণ মিশুকে প্রকৃতির হয়, সবার সাথে ভালোভাবে মিশতে পারে, এক হচ্ছে সবার ওপরে, ঠিক সেরকম তাদের মেন্টালিটি, টপ পজিশন তারা হোল্ড করতে চায়। এদের সাথে 10 মিনিট কথা বললে আপনি বুঝতে পারবেন এ কতটা জানে। রাহু দেয়, অর্থাৎ রাহু যদি নেগেটিভ এফেক্ট দিতে শুরু করে তাহলে খুব মুশকিল। এত ভালো আইডিয়া 6 ছাড়া কেউ দিতে পারবে না, ভীষণ ভালো, ট্রিমেন্ডাস এদের উন্নতি হয় লাইফে। তো 9 হচ্ছে ফাইটার, রাজনীতিতে মঙ্গল ভীষণ ইম্পর্টেন্ট একটা গ্রহ। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরো একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এমনিতে মাইথোলজির বিষয় নিয়ে আমি অনেকগুলো এপিসোড আপনাদের সামনে এনেছি, অ্যাস্ট্রোলজি নিয়েও এনেছি, কিন্তু আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে আপনার প্রিয় সংখ্যা কি, আপনার জন্ম তারিখ কি, আপনি কি জানেন যে এই তারিখটার ওপরও নির্ভর করে আপনার জীবনের অনেক কিছু? আমি বলছি না, এমনটা বলছেন নিউমারোলজিস্টরা, মানে যারা সংখ্যা নিয়ে কাজ করে আর সংখ্যা দেখে বলে দেয় যে আপনার জীবনটা কেমন যাবে। এবং আরো অনেক কিছু রয়েছে যেটা আজকে আমরা এখানে খানিকটা ডিসকভার করার চেষ্টা করব। তো এগুলো বলার জন্য আজকে আমার পডকাস্টের গেস্ট তৃষা দে, অ্যাস্ট্রোলজার এবং নিউমারোলজিস্ট। তৃষা, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে সংখ্যা নিয়ে যখন একটা এপিসোড করব, আমি ভাবলাম, আমি নিজেই খুব টেন্স ছিলাম যে আমার সংখ্যাটা ভালো না বাজে। তো আমার 6 তারিখেই জন্ম, আমি প্রথমে 6 তারিখটাই জানতে চাইবো, তারপর পরে দেখো প্রথমে নিজেরটা জানতে হয়, তারপরে অন্যেরটা। তো 6 নাম্বারটা কেমন? 6 নাম্বারটাকে লাকি কনসিডার করা হয়। এবার একটা কথা এখানে প্রথমেই বলি, যে জন্ম তারিখটা আমাদের, সেটা হচ্ছে আমাদের ড্রাইভার নাম্বার, কিন্তু ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার করলে যে টোটাল নাম্বারটা আসে সেটা কিন্তু আসল নাম্বার, ডেস্টিনি নাম্বার। আচ্ছা, জন্ম তারিখটাকে বলা হয় মূলাঙ্ক, আর ভাগ্যাঙ্ক বলা হচ্ছে পুরো টোটালটাকে। এবারে আপনার ক্যারেক্টার শো করবে দুটো নাম্বারই, ড্রাইভার নাম্বার কিছুটা শো করছে, ডেস্টিনি নাম্বার কিছুটা শো করছে। যেহেতু আপনার ডেট অফ বার্থ করলে আসছে 6, তাহলে ড্রাইভার নাম্বার 6। এবার আপনি কিরকম প্রকৃতির মানুষ হবেন? 6 জেনারেলি ভীষণ মিশুকে প্রকৃতির হয়, সবার সাথে ভালোভাবে মিশতে পারে, ভীষণ হেল্পফুল, এবং এদের চারপাশে যারা থাকে সবসময় তারা ভীষণ কমফোর্ট জোনে থাকে, কারণ 6 তাদের কাছে আছে। এরা ভীষণ ফুডি হয়, খেতে ভীষণ ভালোবাসে, আশা করি আপনিও সেটাই। এবং সব থেকে মজার বিষয় কি বলুন তো, এরা যা অর্থ ইনকাম করে জীবনে তার অনেকটাই এক্সপেন্স হয়ে যায় খাবার কিনতে। সত্যি তাই, এটা সত্যি। আচ্ছা, এবার এদের মন ভীষণ সরল হয়, এরা একদম খোলামেলা ছিমছাম প্রকৃতির মানুষ, বেশি বার্ডেন লাইফে নিয়ে লাভ নেই, শান্তি প্রিয় মানুষ, বেসিক্যালি যেটাকে আমরা বলবো ফ্যামিলি পার্সন, ভীষণ ফ্যামিলি পার্সন হয়। তাই এদের ফ্যামিলিতে থেকেও ভীষণ মজা, কারণ এরকম একটা মানুষের সান্নিধ্যে থাকা যায়। তো 6 বেসিক্যালি ভীষণ মনের দিক থেকে সব দিক থেকে ভালো। এদের মাথায় ভীষণ ভালো বিজনেস আইডিয়া থাকে, এরা আপনাকে যেরকম বিজনেসের আইডিয়া দেবে সেরকম কিন্তু অ্যাজ সাচ আপনি কোনো জায়গা থেকে পাবেন না। আর চাকরির জীবনে এদের ভীষণ ভালো, এদের সরকারি চাকরির যোগ থাকে, গভর্নমেন্ট জব পেয়ে যায়, সেখানে সবকিছুকে এরা না মানে দেখতে থাকে যে কিভাবে কি জিনিসটা হচ্ছে, এক্সপিরিয়েন্সটা নেয় লাইফে, সেটাকে কাজে লাগায়, সেজন্য এরা অনেক দূর যায়। মিলছে তো? মিলছে, মানে অনেকটাই মিলছে। এবং আমার বেশ, আমি জানি না আমার চারপাশের মানুষকে কতটা খুশি রেখেছি, কিন্তু খাবার পিছনে আমার ব্যয় প্রচুর হয়, বেশিরভাগটাই আমি এই ড্রাই ফ্রুটস এই ওই কিনতেই আমার চলে যায়। আচ্ছা, আর একটা আমার যেটা জানার ইচ্ছা, এবার নিশ্চয়ই দর্শকদের বিষয়ে আসে, যে এই নাম্বার এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা জন্ম তারিখ ছাড়া আর সেরকম নাম্বার নিয়ে খুব একটা চর্চা করি না, কিন্তু নাম্বার কি সত্যিই ভবিষ্যৎ বদলে দেয়? হ্যাঁ, নাম্বার অবশ্যই বদলাবে। কখন বদলাবে? ধরুন একটা বাচ্চা জন্মেছে, বাবা মা তার একটা নাম কিছু রাখলো, ABCD হোয়াটএভার। এবার বাচ্চাটার যে ডেস্টিনি নাম্বার, সেই নাম্বারের সাথে ম্যাচ হতে হবে তার নেম নাম্বারকে।
এবার আমরা তো এত ভেবে চিনতে আগেকার দিনে মানুষ তো নাম রাখতো না, যা তা একটা নাম যেটা পছন্দ হলো রেখে দিল। এবার দেখা গেল কি বাচ্চাটা বড় হয়ে সে যতই পরিশ্রম করছে তার রেজাল্ট কিন্তু সেরকম হচ্ছে না। রেজাল্ট মানে শুধু কিন্তু এডুকেশন নয়, ও যখন বড় হলো কেরিয়ার সিলেক্ট করেছে সেখানে ও স্ট্রাগল করছে, একই রকম পরিশ্রম করে ওর বন্ধুরা এগিয়ে গেল, কলিগরা এগিয়ে গেল, ওর হচ্ছে না। মানুষের মাথায় প্রথমেই কি আসে, কুণ্ডলিটা একবার দেখি, অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া হলো, কুণ্ডলি অ্যানালাইসিস করা হলো, রেমিডি করা হলো, কিছুটা লাভের লাভ হলো কিন্তু প্রপার হলো না। তখন মানুষের মাথায় কিন্তু আসে বাস্তু, চট করে কিন্তু নিউমেরোলজি আসে না। কারণ এখনো পর্যন্ত 2025-এ দাঁড়িয়ে অনেক মানুষই নিউমেরোলজি সম্পর্কে কিছু জানেনই না। এবার যদি নিউমেরোলজিক্যাল কনসাল্ট তারা করান, কখনো দেখা যায় তার নেম নাম্বারটা ডেস্টিনি নাম্বারের সঙ্গে ম্যাচই করছে না। তখন আসে নেম কারেকশন। নেম কারেকশনে তো পুরো নাম চেঞ্জ করে দেওয়া যাবে না, স্পেলিং এর কিছু জায়গা চেঞ্জ করা হলো, হ্যাঁ এমন কিছু জায়গা IE করে দেওয়া হয় কোনো কোনো জায়গা, এমন কিছু চেঞ্জ করতে হবে যাতে নেম নাম্বারটা ডেস্টিনি নাম্বারের সঙ্গে ম্যাচ করে যায়। এবার সেটাকে অফিসিয়ালি করতে হবে, এফিডেভিট করা হলে অফিসিয়ালি চেঞ্জ হয়ে গেল, তারপর থেকেই দেখা যায় তার জীবনের উন্নতি। এইভাবে নিউমেরোলজি মানুষের ভবিষ্যৎকে বদল করতে পারে। আমার মনে হয় এটা ভীষণ একটা ইন্টারেস্টিং এপিসোড, ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার এটা একদম। আর আরো ইন্টারেস্টিং তখন হয়ে যায় যখন মানে দেখা যায় যে চেঞ্জের পরে লাইফ কি সুন্দর বদলে গেল। আমার ক্ষেত্রেই হয়েছে। আচ্ছা, আমার ক্ষেত্রে কিরকম হয়েছে, আমার বিয়ের আগে যে সারনেম ছিল আর এখন যে সারনেম, এই সারনেমের সাথে আমার নামটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। আচ্ছা, এটা আমি কিন্তু নোটিস করেছি। আমার তো সেম প্রফেশন ছিল, কিন্তু যেই আমি সারনেমটা চেঞ্জ করলাম তখন কিন্তু একটা আলাদাই মোড় নিল। হয় এটা নিজের লাইফে বদলে যায়, জীবনের গতি বদলে যায়। আমার মনে হয় আজকের এই এপিসোডটা ভীষণ ইন্টারেস্টিং একটা এপিসোড। আপনারা একদম শেষ পর্যন্ত এই এপিসোডটা দেখুন, আর একদম শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি নিউমারোলজি জিনিসটা কি, আর আপনার যে জন্ম তারিখ সেটা আসলে আপনার জন্য কতটা ভালো নাকি বদলাতে হবে। তৃষা, আমি যদি, তুমি আমার থেকে অনেক ছোট, আমি তোমাকে তুমিই বলি। একদম একদম। তো আমার মনে হয় যে যদি 1, 2, 3, 4 করে আমরা এগোই তাতে দর্শকদের অনেকটা বেশি সুবিধা হবে। তুমি যদি এগুলো আগে বলো, তারপর আমাদের প্রশ্ন অন্যদিকে আমরা যাব। কি জানতে চাইছেন? 1 নম্বর যাদের বার্থ আছে আর কি, 1 সান, 1 স্ট্যান্ডস ফর সান। তাহলে সূর্য কি? সব শক্তির একেবারে মূল আধার সূর্য। 1 to 9 যে পরপর নাম্বার গুলো, 1 হচ্ছে সবার ওপরে, ঠিক সেই রকম তাদের মেন্টালিটি, টপ পজিশন তারা হোল্ড করতে চায়, সব সময় তাদের টপ পজিশন দরকার। সেই পজিশনটা হোল্ড করবার জন্য যা করতে হয় তারা এক পায়ে রাজি। এরা ভীষণ কনফিডেন্ট থাকে যে আমি এই কাজটা করতে পারবো, আর এত পজিটিভ ভাইবস এর জন্যই তারা ওই পজিশনটা রিচ করতে পারে। আর হয়ও তাই। গভর্নমেন্ট জব এমনিতেই যেহেতু সান, তাই গভর্নমেন্ট জবের একটা পসিবিলিটিস থেকেই যাচ্ছে। গভর্নমেন্ট জব পেলেও এরা কিন্তু টপ পজিশন হোল্ড করে, বড় বড় পদগুলো পায়। যদি প্রাইভেট সেক্টরে যায় সেখানেও বড় চেয়ার তাদের, সবসময় একদম ওপরে থাকবে, আর তার অধীনে কিছু লোকজন থাকবে। এই পজিশনটা ছাড়া নিজেকে মেনে নিতে পারে না, ভীষণ উচ্চাকাঙ্ক্ষী হয়, ভীষণ বোল্ড, ভাবনা চিন্তার মধ্যে কোনো বাধা বিপত্তি আসবে না, আমি এটা ভাবছি এটাই ঠিক, সেই রাজা রাজা ব্যাপার একটা থাকে। সত্যিই তাই, মিলছে। আচ্ছা, মিলবেই, এগুলো মানে সত্যিই হয়। এবার আর ভীষণ কাজ, আমাকে যদি টপ পজিশন রিচ করতে হয় কাজই তো করবে, কাজ ছাড়া তো অলস প্রকৃতির মানুষ কোনোদিনও জীবনে কিছু করতে পারে না। তো এরা ভীষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন কাজ কর্ম করে নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়া, কি করলে কি হবে, কিভাবে লাইফে উন্নতি করব। বিজনেস করলেও তাই, পলিটিক্সেও কিন্তু এরা ভালোই এগোতে পারে, কারণ ওই যে নেম ফেম, আর এদের কাছে নেম ফেমটা ভীষণ ইম্পর্টেন্ট। লোকে আমার সম্পর্কে কি ভাবলো, আমার ওপর কি কথা হচ্ছে, এটা নিয়ে এরা ভীষণ চিন্তিত থাকে।
তারা চায় যে সবাই আমাকে একটু ভালো বলুক, মানে এরকম নয় যে ভালো বললেই খুব মজা পেয়ে যায়, সেটা না, ওই যে ভালোটা শুনবে তার জন্য কিন্তু কাজটাও করছে, মানে আর 5 জন সমাজের তাকে বলবে যে হ্যাঁ ও কিন্তু একটা কাজের মতন কাজ করেছে, এটা শুনতেও তারা পছন্দ করে, সবার থেকে সম্মান পাবে এই জিনিসটা পছন্দ করে। আর স্টেটাস নিয়ে ভীষণ তাদের মাথা ব্যথা থাকে, স্টেটাস মেনটেন করতে তারা ভীষণ চায়। তো এই হচ্ছে একটা 1 এর ক্যারেক্টার। কিন্তু এরপরে 2, আর এর সঙ্গে সঙ্গে আমি জুড়ে দিতে চাইবো যাদের ধরুন 1 থেকে 9 এর বাইরেও তো অনেক নম্বর থাকে, সেগুলো কিরকম? আচ্ছা, এক্ষেত্রে একটা কারেকশন করি, শুধুমাত্র জন্ম তারিখ নয়, ডেস্টিনি নাম্বার হলেও তাই একই রকম ফল দেবে, কারণ রুল করছে কে? সান। তাহলে যদি আমার ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার টোটাল করলেও যদি টোটালটা 1 আসে, তাহলেও কিন্তু এই ফিচার্স গুলো সে পাবে, কেমন? এবার ধরলাম আমার জন্ম তারিখ 11, 1 + 1 কত হয়? 2, তাহলে কিন্তু 2 মানে চন্দ্রের গুণগুলো সে পাচ্ছে। কারোর জন্ম তারিখ 24, 2 + 4 = 6, তাহলে ভেনাসের ক্যারেক্টার্স গুলো সে পাচ্ছে। মানে আমার যদি ডাবল ডিজিটের জন্ম তারিখ হয় বা ডেস্টিনি নাম্বারটা টোটাল করলে আমার এলো 56 বা 48, তখনই কিন্তু প্লাস করে আমাকে আলটিমেটলি সিঙ্গেল ডিজিটে আনতে হবে। নিউমেরোলজির পুরো ঘটনাটা ঘটবে 1 to 9। আচ্ছা, কারণ 0 তো আসবে না, না এর মধ্যেই হবে, এর মধ্যেই যা হবার হবে। আর এই 1 to 9 প্রত্যেকটা নাম্বারকে রুল করছে এক একটা আলাদা আলাদা প্ল্যানেট। তাহলে যখনই সেই প্ল্যানেটের নাম্বার আসবে, রুল করবে প্ল্যানেট, সেই ফিচার্স গুলো সেই ব্যক্তি পাবেন। আচ্ছা আচ্ছা, এবার আমরা 2 এর দিকে এগোই। হ্যাঁ, 2 নাম্বারটা 2 যাদের ড্রাইভার নাম্বার বা ডেস্টিনি নাম্বার 2 হয়, কিরকম হবে? তারা ভীষণ নরম মনের মানুষ হয়, ভীষণ নরম, এবং সেই জন্য ভীষণ সেন্সিটিভ। এদেরকে কিছু বলা হলো, হঠাৎ করে খুব আঘাত পেয়ে গেল, প্রকাশ কিন্তু করবে না যে তোমার কথায় আমি আঘাত পেয়েছি, মনে মনে গুমড়ে একটা চাপা অভিমান, চাপা কষ্টকে রেখে দেবে। এরা ভীষণ শান্ত। কিছু আমরা 2 রকমের মানুষ দেখি, একজন তর্ক করতেই থাকে, আরেকজন আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাম না। এরা হচ্ছে এই রকম, এরা সবকিছুকে স্থির করে দিয়ে একটা শান্ত শিষ্ট একটা পরিবেশ তৈরি করে থাকতে পছন্দ করে। এরা কনফ্লিক্টে জড়ায় না। এরা ব্যালেন্স করে চলতে ভীষণ ভালোবাসে। আমার যদি মনে কোনো দুঃখ থাকে, সব থেকে ভালো এক্সপ্রেস আমি করতে পারবো তাদের কাছে, কারণ তারা ভীষণ ভালো বোঝে আমি কি বলতে চাইছি, একদম ডেপথে গিয়ে তারা বোঝে, ভালো বন্ধু হতে পারে, ভালো বন্ধু হতে পারে খুব। এরা এদের সাথে কাজ করে ভীষণ মজা, ভীষণ কোঅপারেটিভ, তো ভীষণ হেল্পফুল, আপনার সমস্ত প্রবলেম শুনবে, সাপোর্ট করবে। তাই এরা এদের সাথে থেকে ভীষণ মানে আনন্দ মনে। তবে এদের প্রবলেম কি, এরা একা থাকতে পারে না, এরা সবসময় চায় আমার পাশে কেউ থাকুক, সাথে কেউ থাকুক, হ্যাঁ এরকম এরা থাকতে চায়। আচ্ছা বাবা, কি সাংঘাতিক ব্যাপার, মানে অনেক কিছু জানা যাচ্ছে যে সংখ্যার মধ্যে যে কত কিছু রয়েছে, এমনটা মনে হয় আমি কেন আমার দর্শকরাও অনেকে হয়তো জানতেন না। যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি ভাবিনি যে, প্রথমে যখন ভেবেছিলাম যে নিউমারোলজি নিয়ে করব, আচ্ছা কি হতে পারে কি না হতে পারে, বাট যত এগোচ্ছে তত আমি বুঝতে পারছি যে সত্যি এটার মধ্যে অনেক ইন্টারেস্ট রয়েছে, অনেক কিছু জানার রয়েছে। এবার আমরা একদম 3rd নম্বরে চলে যাব। 3rd নম্বরটা কেমন হয়? মানে যাদের 3 সংখ্যা, যাদের 3 হ্যাঁ জন্ম সংখ্যা বা ডেস্টিনি নাম্বার যাদের 3, এদেরকে রুল করে জুপিটার, বৃহস্পতি। বৃহস্পতি একদম নৈসর্গিক শুভ গ্রহ, এবং আমরা সবাই জানি জ্ঞানের একেবারে আধার। তাই এদের নলেজ ভীষণ থাকে, ভীষণ রকম নলেজের প্রতি ইন্টারেস্টেড। এরা কিছু একটা টপিক, নতুন একটা টার্ম কিছু শুনলো, সঙ্গে সঙ্গে গুগল সার্চ করবে। এরা ভীষণ বই পড়ে, ইউটিউব দেখছে, বই পড়ছে, যত রকম ভাবে নলেজ নেওয়া যায়। এদের সাথে 10 মিনিট কথা বললে আপনি বুঝতে পারবেন এ কতটা জানে। এরা গম্ভীর প্রকৃতির হয়, ভীষণ ডিসিপ্লিনড, এরা একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে চায়। হ্যাঁ, আর এরা কথা দিয়ে ভীষণ কথা রাখে। তাই এদেরকে আপনি একদম নিশ্চিন্তে কোনো কিছু ভরসা করা বা কোনো কথা বলা, এগুলো করতে পারবেন, ভীষণ ভরসাযোগ্য।
এরা ভালো এক্সপ্লেইন করতে পারে। আচ্ছা, যার জন্য টিচার, বৃহস্পতি জ্ঞান তো, টিচার যারা হয় বৃহস্পতির একটা না একটা কানেকশন থাকে। টিচাররা যখন কোনো লেসন আমাদের এক্সপ্লেন করতো ছোটবেলায়, আমরা কি সুন্দর বুঝতাম, কেন কি উনি এক্সপ্লেন করছেন বলে। এক্সপ্লেন করার পদ্ধতিটাই তার এরকম। আচ্ছা, কিন্তু যে সমস্ত টিচাররা ফাঁকি দেয় ক্লাসে এসে পড়ায় না, আজকাল তো এরকমও দেখা যায়। সেটা অন্যরকম, সেটা হচ্ছে আমার জ্ঞান আছে, নইলে আমি ওই জায়গায় গেলাম কি করে, আমাকে তো এক্সাম দিতে হয়েছে। জানতে চাইছি যে তাহলে তার নাম্বারে কোনো একটা প্রবলেম আছে না, বৃহস্পতির হয়তো পজিশনে বা নক্ষত্রে কিছু একটা প্রবলেম রয়েছে, যাতে সেটাকে একটু হলেও অশুভত্ব দিচ্ছে। ফলে বৃহস্পতির যে একদম প্রস্ফুটিত হওয়ার ব্যাপারটা কোথাও গিয়ে হলো না, তাই তার ক্লাসে এসে হয়তো পড়ানোর জায়গায় একটু ফাঁকি মারতে ইচ্ছা হলো। ইচ্ছাটা তো হওয়ার কথা নয়, হলো কারণ বৃহস্পতি নিশ্চয়ই একটু অশুভত্ব পেয়েছে। এই হয় 3। আর এরপর যাদের সংখ্যা 4, মানে যার জন্মদিন, দিনই বলছি, জন্মদিন 4, রাহু, এদেরকে রুল করে রাহু। এরা কিরকম হয়, এবার রাহু যদি পজিটিভ থাকে তো খুব ভালো, নেগেটিভ থাকলে কিন্তু এরা আবার একটু অন্যরকম রাস্তায় চলে যায়। রাহুকে তো চন্ডাল বলা হয়। পজিটিভটা আগে বলে নি, এরাও রাহু কিন্তু সিস্টেমেটিক কাজ করায়, ডিসিপ্লিন করায়। এরা সবসময় জানে যে কোনটা ঠিক কোনটা ভুল, কি করলে কি হবে। এদের কিন্তু ভীষণ একটা বিলাসবহুল জীবন চাই, বিলাসিতা, একটু খাবো শুয়ে থাকবো, ছোটবেলায় এরকম থাকে। যখন বড় হয় সেই লাক্সারিয়াস লাইফটার পেছনে ছুটতে গিয়ে এরা ভাবে বড় বড় কি জিনিস করা যায়। অনেক সময়তে আপনি দেখবেন বড় বড় যারা অর্গানাইজেশন খুলেছেন, যারা ধরুন ডিরেক্টর, ফর্মার, এদের কানেকশন কিন্তু রাহুর সাথে থাকে। হয় ড্রাইভার নাম্বার, নয় ডেস্টিনি নাম্বার, নয় এদের কুণ্ডলিতে রাহুর প্রভাব হয়তো বেশি, হয়তো রাহু উচ্চস্থ। রাহুর একটা প্রভাব কিন্তু এদের মধ্যে থাকে, মানে সেটা খারাপও হতে পারে। এবার যদি খারাপ হয়ে যায় তাহলে তো চন্ডাল। রাহু খারাপ হলে কিন্তু ব্যাড এফেক্ট দেবে, তখন সে বাজে দিকে চলে যায়। তাকে যদি ছোটবেলায় বাবা মা একটু ঠিকঠাক টাইমে তাকে না গ্রিপে আনতে পারে, সে অসৎ সঙ্গে পড়ে যায়, খারাপ হয়ে যায়। কারো দেখবেন ভীষণ রাগ, ভীষণ উগ্র, বড়দের সঙ্গে ভালো করে কথা বলছে না, টিচার কিছু বলছেন কি বাবা মা কিছু বলছেন, মুখে মুখে তর্ক করছে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই এত উগ্রতা রাহু দেয়। অর্থাৎ রাহু যদি নেগেটিভ এফেক্ট দিতে শুরু করে তাহলে খুব মুশকিল। এবার কোন গ্রহের সাথে নেগেটিভ এফেক্টটা দিচ্ছে, বৃহস্পতির সাথে দিলে যেমন গুরুচণ্ডাল চলে আসে, সেরকম কোন প্ল্যানেটের ওপর রাহুর প্রভাব পড়ছে তার উপরে আবার এফেক্ট অন্য হয়ে যায়। এরপর আমরা পরের নাম্বারের দিকে যাব, যাদের জন্ম তারিখ, মানে যাদের জন্মদিন 5। যাদের 5, তাদের প্ল্যানেট রুল যা করছে সেটা হচ্ছে মার্কিউরি, বুধ। এবার বুধের ফিচার্স কি হবে, তাদের ক্যারেক্টার কিরকম হবে। এরা ভীষণ এনার্জেটিক, একদম ছুটছে, ভীষণ ভালো কথা বলবে, কথা এত সুন্দর গুছিয়ে বলবে আপনার শুনতেও ভালো লাগবে। মাথায় প্রচন্ড বুদ্ধি, সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনে অনেক দূর যায়। এরা ভীষণ ভালো লয়ার হয়, কিন্তু ল সম্পর্কে এদের ভীষণ জ্ঞান থাকে, ভীষণ পেটুক প্রকৃতির হয়। সব করবো কিন্তু মাঝখানে খাওয়া দাওয়াটা কিন্তু ঠিক থাকা চাই। এরা ভীষণ ঘুরতে যেতে ভালোবাসে, অ্যাডভেঞ্চার ভীষণ পছন্দ, ভীষণ ট্রাভেল করে এরা। অ্যাডভেঞ্চারাস কোনো কিছু পেলো সেদিকে একদম ধেয়ে চলে যাবে। অনেক অনেক বন্ধু হয়, এদের ফ্রেন্ড সার্কেল ভীষণ বড় হয়, কারণ এদের মতন বন্ধু পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার। তাই খুব ইজিলি এরা মানুষের সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলে। ভীষণ ভালো হয় এরা। আমরা 6টা নিয়ে আলোচনা করে নিয়েছি ইতিমধ্যে, কিন্তু আপনি যদি আরো একটু 6 সম্পর্কে কিছু বলতে চান। 6 সম্পর্কে যদি আরো কিছু বলতে চাই তাহলে বলবো, এটা আগে যেগুলো বলেছি সেগুলো আর বলছি না, নতুন করে বলছি। এরা যদি চায় যে আমি এই কাজটা করব, তাহলে এদেরকে আটকানো যায় না, যদি মাইন্ড সেট করে এরা। কিন্তু যদি মাইন্ড সেটই না করতে পারে, ধরুন সেই পার্সনের মনে হলো এটা তো আমার কাজ না, আমি কেন করব, করলে কিন্তু ভীষণ ভালো হতো, কিন্তু ওই যে ভেবে ফেললো যে আমি কেন করব, আর এই কাজটা কিন্তু করবেন না, ভীষণ জেদি। জেদের থেকেও বড় কথা, কোনো কারণে মনে হলো যে এটা তো আমার এক্সট্রা টাইম বেরিয়ে যাবে, আমি তো এই 2 ঘন্টা অন্য কিছু করতে পারতাম, আমি কেন এই কাজটা করব, ওই কাজটা কিছুতেই করবে না। আর যতক্ষণ না পর্যন্ত আপনি মুখে বললেন যে ঠিক আছে করতে হবে না,
রেস্টলেস হয়ে পড়বে একদম এরা, মানে ওটা যেটা চাই সেটা চাই। সেই 2 ঘন্টা কিন্তু অন্য কাজে লাগালো না, সেটা হয়তো ফ্যামিলিকে দিল, কি হয়তো গল্প করলো, কি হয়তো টিভি দেখলো, বই পড়লো, কিন্তু আমি ওই কাজটা করবো না যেকালে একবার ভেবে নিয়েছি, ওটা আমি করব না। মানে এটাকে জেদই বলে, এটাকে টাইপ অফ জেদ বলে, এরকম একটা। আর বিজনেস বলতে গেলে আগেও একবার বললাম, এটা আর একটু বড় করে বলি, বিজনেস, ছোট বিজনেসকে কিভাবে বড় করতে হবে, ছোট জায়গাকে কিভাবে একটা বড় জায়গার মতন সাজিয়ে, মানে বড় তো আর করতে পারবে না অফিসিয়ালি, মানে সেটাকে এমন সুন্দর করে সাজাবে যে সেটা একটা খুব নাম করা একটা জায়গার মতন হয়ে যাবে। মানে কিভাবে যে বিজনেসটাকে বড় করে দেবে, এত ভালো আইডিয়া 6 ছাড়া কেউ দিতে পারবে না। এরা মানে কিভাবে একটা ছোট্ট জায়গা থেকে একটা বড় জায়গায় চলে যেতে হয়। আর 6 কিন্তু এই যে ধরুন ইউটিউব একটা তো একটা বড় প্ল্যাটফর্ম, এখন ইউটিউবে সবার একটা ছোটখাটো চ্যানেল রয়েছে, কেউ ব্লগ করছে, কেউ অন্য কিছু করছে, কেউ ডান্স করছে, কিন্তু বড় জায়গায় কিন্তু এই 6টা রিচ করে যায় ওই ভেনাসের জন্য। কারণ এরা ভীষণভাবে একটা ডিটারমাইন্ড হয় যে আমি এটা করব। আর ওই যে আইডিয়া বললাম, 6 এর মতন তো এরকম ভালো আইডিয়া করতে পারবে না কেউ আর, তো সেই সবকিছুকে কাজে লাগিয়ে একটা বড় জায়গায় চলে যায়। আর এরা ভীষণ আর্টিস্টিক হয়, গান বলুন, আঁকা বলুন, নাচ বলুন, যে কোনো শিল্পকলার ওপর এদের ভীষণ ইন্টারেস্ট থাকে, নিজেও পারে, অন্য কেউ করলে সেটাকেও মান দিতে পারে। তার সামনে যদি কেউ গায়, সবাই গাইলো, সবাই হাততালি দিয়ে চলে গেল, সে কিন্তু গিয়ে তার সাথে কথা বলবে, কারণ নিজেও জানে তার মধ্যেও গুণটা আছে, গুণীকে সে সম্মানও করে, কদর করতে পারে। এই হচ্ছে 6 এর ক্যারেক্টার। আর এবার তাহলে আমরা চলে যাব 7 কিন্তু একটু গোলমেলে প্ল্যানেট, কারণ রুল করছে কেতু। কেতুর সব ব্যাপারে হিডেন, এদেরকে বোঝা যায় না। সে আমরা মজা করে বলি না যে কোনো কোনো মানুষকে বুঝতে সারা জীবন চলে যায়, তার মধ্যে এরা কিন্তু একজন। কেউ শুনলে হয়তো রাগ করবেন, কিন্তু এটা তো খারাপ না, আমাকে যদি কেউ বুঝতে না পারে তার প্রবলেম। এরা ভীষণ রহস্যময় এদের জীবন, এরা সবসময় অচেনাকে চেনা, অদেখাকে দেখা, এইগুলোতেই ব্যস্ত, বা একটু পালিয়ে পালিয়ে বেড়ানো। এরা সবার সঙ্গে থাকতে পছন্দ করে না, এক ঘর লোক ওরা কিন্তু একটা চেয়ারের মধ্যে সাইডে গিয়ে বসে রয়েছে। তার মানে কি সেই গাঁটে গাঁটে বুদ্ধি, যেটাকে আমরা বলি, গাঁটে গাঁটে বুদ্ধি থাকে কিনা বলতে পারবো না, কারণ বুদ্ধির সঙ্গে কেতুর কোনো দূর তার কোনো কানেকশন নেই, কিন্তু এরা চিন্তা করছে তো আলাদা। মানে ধরুন আপনি একটা টপিক নিয়ে এখানে ডিসকাস করছেন, অনেকে আছে, কিন্তু আমি ভাবছি অন্য টপিক নিয়ে, তখন তো আপনার ডিসকাশনটা আমার মন মতন হবে না, আমি তো চাইবো একটু সেপারেট হয়ে আমার লেভেলে ভাবতে। এরা একটু আধ্যাত্মিক প্রকৃতির হয়। আধ্যাত্মিক মানে কিন্তু পুজো পাঠ ওই বৃহস্পতির মতো আধ্যাত্মিকতা নয়, এরা একটু গুপ্ত বিদ্যার দিকে ঝোঁকে, তন্ত্রক্রিয়া, তন্ত্রোক্ত বই, তন্ত্রোক্ত পূজা পদ্ধতি, কিভাবে কি করতে হবে, গুপ্ত বিদ্যার দিকে এরা ভীষণ ঝোঁকে। এদের ভাবনা চিন্তাই আলাদা লেভেলের। আর যখন কোনো জিনিস নিয়ে এরা পড়ে, এত ডেপথে গিয়ে পড়ে, সেই জিনিস বার করেই ছাড়ে। এরা রিসার্চ করতে পারে কিন্তু ভীষণ ভালো, সেটা পড়াশোনা নিয়ে হোক, তন্ত্র নিয়ে হোক, যেটাই নিয়ে হোক, রিসার্চ ওয়ার্ক এরা ভীষণ ভালো করতে পারে। আর একটা এদের গুণ রয়েছে, সেটা হচ্ছে এরা মানে এদের মতো সেটা আর কেউ পারবে না, যে সবকিছুর ডেপথে, মানে ধরুন আপনি কোনো কিছু আমার কাছে প্রকাশ করতে চাইলেন না, কিন্তু ওই 5 মিনিট কথা বললো কি 10 মিনিট কথা বলে পুরো রিচ করে ফেলা। কেন? আমরা ক্যাজুয়ালি নিচ্ছি, সে ক্যাজুয়ালি নিচ্ছে না, সে একদম গভীরে ঢুকে যাচ্ছে, মানে পেটের কথা বের করে নেওয়া যায় একদম। তার মানে সাথীদের থেকে সাবধান থাকতে হবে। আর তারা একটা অ্যাসেট, কারণ অত ডেপথে আমরা তো যেতে পারি না সাধারণ মানুষরা। আমরা কারোর সঙ্গে দেখা হলো, কথা বললাম, আচ্ছা এরকম ঠিক আছে, ভুলে গেলাম হয়তো, সে ভুললো না, সে ওটাকে নিয়ে রিসার্চ করে একদম ওর ডেপথে চলে গেল। তো মানে একদিক থেকে দেখতে গেলে একটু রহস্যময়, কিন্তু অন্য দিক থেকে কিন্তু এরকম ব্যক্তিত্ব, মানে পরে এদের কাছ থেকে প্রচুর নলেজ পাওয়া যায়, যেটা সাধারণ মানুষ হয়তো ভেবেও দেখে না, এরা সেটা জানে। এরা কি হেল্পফুল? এরা হেল্পফুল, এদের কাছে সাহায্য চাইলে এরা একদম হাত ধরবে। সেই 8 নম্বরকে রুল করছে শনি মহারাজ।
তো কি হবে, শনি মহারাজকে হঠাৎ করে শুনে প্রথমে মানুষ একটা ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই, ফলদাতা। ফলদাতা কিরকম, যদি ভালো কাজ করি ভালো ফল পাবো, যদি খারাপ কাজ করি অবশ্যই খারাপ ফল পাবো। তো যাদের ড্রাইভার নাম্বার 8, তাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি, কিন্তু লাস্ট পর্যন্ত তারা কিন্তু ভীষণ উন্নতি করে। আচ্ছা, একটা কথা আছে, উন্নতি করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়, পরিশ্রম করতে করতেই কিন্তু একদম সাফল্য আসে। শনি মহারাজ সেইটাই করান। একটা মানুষ ছোটবেলা থেকে এত স্ট্রাগল করবে, এতবার মুখ থুবড়ে পড়বে এবং প্রত্যেকবার লেসন নেবে, সেই কাজটা সে সেকেন্ড টাইম আর করবে না, আলটিমেটলি ভীষণ সাকসেসফুল হয়। এবং এই নাম্বারটা অনেকটা সেই ম্যাগনেটের মতন অ্যাট্রাক্ট করে ওয়েলথকে। একটা টাইম পরে এরা প্রচুর টাকা পয়সা সম্পত্তি প্রতিপত্তি সবকিছুর অধিকারী হয় এবং হ্যাপি হয়। কিন্তু ওই যে ভগবান সবাইকে সবটা দেয় না, তো প্রথমেই সব কিছুতে এদের একটা বাধা বিপত্তি আসে। অনেকবার হয়তো কোনো বিজনেস স্টার্ট করতে চেয়েছে, হচ্ছে না, বিয়েতে বাধা আসছে, সব কিছু দেরিতে, কিন্তু লেট হলেও সাকসেসফুল হয় এই মানুষ। শেষ পর্যন্ত ভালো, শেষ পর্যন্ত ভীষণ ভালো। আর ভালো মানে সেই একটু আধটু ভালো নয়, ভীষণ ভালো, ট্রিমেন্ডাস এদের উন্নতি হয় লাইফে। বেঁচে রইল নয়। কেমন রুল করছে মঙ্গল। মঙ্গল একেবারে জ্বলন্ত গ্রহ, অগ্নিকারক গ্রহ বলা হয়। তো 9 হচ্ছে ফাইটার। এদেরকে কেউ আজ পর্যন্ত কোনোদিনও ফেলে দিতে পারেনি। এদের যত বড় আঘাত করা হোক না কেন, এরা ঠিক দাঁড়াবে এবং এত লড়াই করবে, লাস্ট পর্যন্ত অবস্টাকেলসও এদের কাছে হার মেনে নেয়। মানে এরা এত লড়াকু প্রকৃতির হয়। এরা লাইফে একটু ভালো থাকা, শুধু একটু ভালো থাকবো এইটুকু চাহিদা, এইটার জন্য অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করে। এদের মধ্যে মানে এদের যদি কি টার্ম কিছু বলা হয় তাহলে বলবো কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট আর গিভিং। এরা সবাইকে সবকিছু দিয়ে যায়, ঠিক আছে এরকম হলো আমি স্যাক্রিফাইস করছি। কেন করছে এত কিছু? একটু লাইফে ভালো থাকবে বলে। আচ্ছা, ঠিক আছে। আর এরা কিন্তু অনেক বড় বড় পজিশনও হোল্ড করতে পারে, যেমন যে যারা আর্মিতে থাকেন, পুলিশের বড় বড় পদে যারা রয়েছেন, নেভিতে রয়েছেন, এয়ারফোর্সে রয়েছেন, যারা ধরুন ভালো সার্জন হচ্ছে বা ইঞ্জিনিয়ার হচ্ছে, সবাই কিন্তু এই মঙ্গল। আগুন নিয়ে খেলতে এরা ভীষণ ভালোবাসে। যদি আপনি কোনো ছোট বাচ্চাকেও দেখবেন, কি করে বুঝবেন, দেখবেন মোমবাতি জেলে দীপাবলির সময় এই রকম করে আঙুলটাকে নিয়ে যাচ্ছে। সব বাচ্চারা কিন্তু করে না, ওই আমি দেখেছি কিন্তু এটা করে। কোনো বাচ্চাকে দেখলে আমি জিজ্ঞেস করি এই তো ডেট অফ বার্থ কি রে, পুরোটা বললো। কোথাও না কোথাও এসে মঙ্গলের কানেকশন পাওয়া যায়। যদি ডেট অফ বার্থের মিসিংও হলো, এদের কুণ্ডলিতে কিন্তু দেখবেন মঙ্গল পাওয়ারফুল। আগুন নিয়ে খেলতে এরা ভীষণ ভালোবাসে, দেশলাই জ্বালাচ্ছে রাখছে, জ্বালাচ্ছে রাখছে। আমি এরকমও দেখেছি, এগুলো একদম ছোট্ট একটা এক্সাম্পল, কিন্তু এগুলোও মেলে। মঙ্গল কিন্তু ভীষণ মানে আগুন প্রিয় সেই জন্য এরা লাইফে ফাইটার একেবারে। এরা প্রফেশনেও ফাইট করে, এরা লাইফেও ফাইট করে, আর এরা খুব হ্যাপিও থাকে। আর এত কিছু করার পরে কিন্তু এদের কোনো অভিযোগ থাকে না, শুধু কি না একটু ভালো থাকবে, শুধু এটার জন্যই এত কিছু করা। আর সার্জন যারা হয় মঙ্গলের, ভীষণ ভালো, মানে সেই আমরা বলি না যে এই ডাক্তার ওটি করছেন মানে নিশ্চিন্ত, মঙ্গলের কানেকশন থাকে। আচ্ছা, সিআইডি মঙ্গলের কানেকশন থাকে। মঙ্গল যাদের নাম্বারে থাকে তারা এত ভালো ইঞ্জিনিয়ার হয়, তাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে যে এই জিনিসটা খুব ভালো হবে। এই হচ্ছে মঙ্গল। তার মানে এখন সব নাম্বার অনুযায়ী দেখে নিতে, যাকে তার খারাপ না, এক একজনের তো এক এক রকম। ওই জন্যই কোনো সব গ্রহ দেবতারা সবাই তো এক এক
মানে গুণের অধিকারী। কিন্তু এই যে ইকুয়েশনটা, নাম্বারটা মানে যোগ বিয়োগ বা যাই হোক, এটা বের ডেস্টিনি নম্বর বা যেটা আপনি বলছেন সেটা বের করবে কি করে? একটা ফর্মুলা। এই যে দর্শকরা শুনলেন 1 to 9 হলে কি হয়, কি করে বুঝবেন? যদি ডেটটা শুধু নেই, ধরলাম আমার জন্মদিন 22 তারিখ, তাহলে 2 + 2 হলে হচ্ছে 4, তাহলে 4টা আমার সাথে যাচ্ছে, আমার ড্রাইভার নাম্বারটা হচ্ছে 4। আচ্ছা, এবার ডেস্টিনি নাম্বার কি করে বার করব? আমার ডেট প্লাস আমার মান্থ প্লাস আমার ইয়ার, টোটাল যা আসছে। ধরুন আমার ডেট হচ্ছে 1 তারিখ, আমার 1 জানুয়ারি জন্ম হয়েছে 2000 সাল, তাহলে 1 + 1 প্লাস 2000 মানে 2002, এইভাবে হিসাবটা করতে হবে। 2000, আচ্ছা 2000, হ্যাঁ 2000 সালে জন্ম, মানে 2 + 0 + 0, এই 2000টাকে এইভাবে করব। বা ধরুন কারোর জন্ম হয়েছে 25 তারিখ মে মাসের 2025 এবছর, তাহলে 25 + 5 30 হলো, 2025 এর সঙ্গে 30 যোগ করব, করে একটা 4 ডিজিটের নাম্বার আসবে। 2025টাও তো এরকম, মানে 2 + 0 + 2 + 5। হ্যাঁ, সেরকম করলেও হয়, কিন্তু ওইভাবে করাটা বেশি পারফেক্ট। করলাম, করে একটা 4 ডিজিটের নাম্বার বেরোলো, সেটাকে টোটাল করলাম, সিঙ্গেল ডিজিটে চলে এলো, সেটা হচ্ছে আমার ডেস্টিনি নাম্বার। ডেস্টিনি নাম্বার কিন্তু এই ক্যারেক্টারের সাথে বেশি মিলবে। আচ্ছা, ঠিক আছে। এবার যার জন্ম 30 তারিখ, তাহলে 3 আসছে, এরকম ভাবার কথা নয় যে 30 মানে কি হলো, তাহলে আলটিমেটলি সিঙ্গেল ডিজিটে আসবে। সেটাই হচ্ছে তার নাম্বার। সেটাই হচ্ছে তার নাম্বার। নাম্বারের একটা হিসেব আমরা মোটামুটি দর্শকদের দিলাম, কিন্তু আজকের যুগে যেটা এখন মানে ভীষণ সমস্যা, বিশেষ করে ট্রাম্প যখন থেকে ট্যারিফ বাড়িয়েছে এবং ভারতের ওপর লাগু করেছে, তখন থেকে একটা সবার চাকরি গেল 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 এরকম একটা ব্যাপার। বিশেষ করে এআই যখন থেকে ইন্ট্রোডিউস হয়েছে আমাদের সমাজে, তো এইরকম একটা সময়ে মানুষকে ভালো থাকতে গেলে সবাই চাইছে যে খুব তাড়াতাড়ি কিছু ইনকাম করি, কেউ ট্রেডিং করছে, কেউ এই করছে, কোটিপতি হতে চাইছে। মূল বক্তব্য, কোটিপতি কে হতে পারবে? যে চাইবে সে তো পারবে না, চেষ্টা সবাই হয়তো করবে। এটা একটা ভীষণ ভালো প্রশ্ন। কোটিপতির মতো ব্যাপার, লাখপতি হলে মেনে নিতাম, কোটিপতি যদি হতে হয়, যুগ চলে গেছে, লাখের যুগ চলে গেছে। তাও লাখ টাকার মূল্য অনেকের কাছে অনেকটাই। কোটিপতির মতো ব্যাপার যদি হতে হয়, তাহলে সেই রকম কানেকশন তাকে থাকতে হবে। যদি নিউমেরোলজিক্যালি আমাকে 1 to 9 এর মধ্যে কোন নাম্বার বলতেই হয়, তাহলে আমি বলবো 8, মানি ম্যাগনেট। 8 কিন্তু যেমন ভাবে পড়াবে সেরকম সোনা করে বার করবে, সে প্রচুর ইনকাম করবে, ভীষণ বড় জায়গায় যাবে। আবার 1ও কিন্তু অনেকটা দেবে, কিন্তু 8 এর মতো নয়। কিন্তু আমি বলবো, যদি কোনো ব্যক্তির ডেস্টিনি নাম্বার 8ও হয়, এরকম নয় যে যাদের যাদের 8 সবাই তাহলে কোটিপতি, কিন্তু সবাই তো হচ্ছে না। কেন? কারণ হচ্ছে কুণ্ডলিতে আমার কানেকশনটা থাকতে হবে। আমি ইনকাম করব মানে আমার আয়ের স্থান, অর্থাৎ আমার কর্মস্থানকে ভালো হতে হবে। এবার যদি কুণ্ডলিতে আমার কর্মস্থানটা ড্যামেজ হয়, তাহলে আমার আয়ের স্থানটা কি করে ঠিক থাকবে? কর্মস্থান যদি ঠিক থাকে, আয়ের স্থান যদি ঠিক থাকে, তাহলে সবকিছুর কানেকশনে আমি অবশ্যই প্রচুর অর্থের মালিক হতে পারবো। এটাই হচ্ছে সার কথা। একটা জিনিস হলে হবে না, একটা জিনিস হতে হবে, কিন্তু সেটা হলেও হবে না, আমার এই যে কুণ্ডলিটা কি, আমার কপালে কি রয়েছে, আমার ভাগ্যে কি রয়েছে, আমার যদি ভাগ্যতে থাকে আমি কোনোভাবেই কোটিপতি হতে পারবো না, তাহলে আমি রেমেডি পড়ি, পাথর পড়ি, কবচ পড়ি, রুদ্রাক্ষ পড়ি, আমি নিউমেরোলজিক্যালি আমার নেম কারেকশন করাই, ফোন নাম্বার কারেকশন করাই, হোয়াট এভার আই ডু, আমি পারবো না, আমি আলটিমেটলি গিয়ে আটকাবো। কিন্তু রেমেডি করলে কি কিছুই লাভ হবে না? অবশ্যই হবে। আমার যে জায়গাটা প্রচন্ড অবস্টাকল ছিল ওটা স্মুথ হবে, কিন্তু ভাগ্যকে কি বদল করা যায়? বদল করা যায় না, তাহলে তো প্রকৃতির নিয়মের বাইরে বেরিয়ে গেলাম, বদল হবে না। এরকম হতে পারে যে পাইপে আটকে গেছে নোংরা, ব্লকেজটা ক্লিয়ার করতে হবে, রেমেডি সেই ব্লকেজটা ক্লিয়ার করে সেই জিনিসটাকে বার করে দেবে। কিন্তু তার মানে এইটা নয় যে আমার বই খাতা বিক্রি করার কথা, সেইটা না করে আমি কোন একটা ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছি। বুঝতে পারলাম? এইরকম।
এরপরে আরো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে যেটা অনেকেই করেন, যে ফোন নাম্বারের ক্ষেত্রে যে ডাবল ডিজিট এরকম শুনছিলাম, যে ডাবল ডিজিট যদি চলে আসে কিরকম, মানে ধরুন 442211, এটা কি খারাপ? না, এরকম নয়। ফোন নাম্বারের মধ্যে একটা নাম্বারের যদি বারবার রিপিটেশন হয় তাহলে সেইটার ভাইব্রেশন বাড়ছে, সেইটা শুভ সংখ্যা না অশুভ সংখ্যা। আমার জন্য কোনো নাম্বার তো ইটসেলফ শুভ বা অশুভ নয়, আমার ডেস্টিনি নাম্বারের সঙ্গে ওটা ম্যাচ করছে কি ম্যাচ করছে না। যদি এরকম হয় যে আমার সাথে নাম্বারটা ম্যাচ করছে না কিন্তু ওইটার রিপিটেশন বারবার হচ্ছে, তাহলে সেই ফোন নাম্বারটা আমার জন্য একদম ঠিক নয়। বা এখন তো সবকিছুতেই অনলাইন, একটা ফোন নাম্বার তো নেসেসারি, ওয়েবসাইট খুলছে একটা ফোন নাম্বার দিতেই হবে। ডাক্তার থেকে শুরু করে অ্যাস্ট্রোলজার সব জায়গায়, একটা দোকানেও একটা ফোন নাম্বার থাকে। তাহলে যাদের বিজনেসের সাথে ফোন নাম্বারটা ভীষণভাবে যুক্ত, এরকম আসেন 5-6টা নাম্বার নিয়ে কেউ এলো, কোন নাম্বারটা সে সেখানে দেবে, সেই সবকটা নাম্বারকে নিউমেরোলজিক্যালি দেখা হলো যে কোন একটা বা দুটো নাম্বার তার সঙ্গে প্রপার ম্যাচ করছে, সেই নাম্বারটাই তাকে বলা হয় যে আপনি এই নাম্বারটা দিন। তাতে অনলাইন বিজনেস ভীষণ ভালো হয়। শুধু ফোন কেন, গাড়ির বিজনেসেও যারা গাড়ি নিয়ে, ধরুন স্কুল ট্রিপ হচ্ছে কোনো গাড়িতে, কারোর কাছে 4টে গাড়ি আছে, আমি কোন দুটো গাড়িকে কাজে লাগাবো, নাম্বারটা নিয়ে নেওয়া হয়, নাম্বারটা নিউমেরোলজিক্যালি বলা হয় তাহলে এই গাড়িটা আপনার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এইটাকে আপনি কাজে লাগান। তার মানে যদি কারোর ফোন নাম্বার হয় দেখা গেল 70224666, মানে এই নাম্বারগুলো ভালো না। এই নাম্বারগুলো ভালো নয় আমি তখনই বলতে পারবো যখন এই 666 3 বা 6 আসছে, 6টা আমার জন্য অশুভ। আচ্ছা, তখন তার জেনারেল ভাবে বলা যাবে না। জেনারেলি যদি আমার জন্য 6 লাকি নাম্বার হয় তাহলে কেন, ওটা তো আমার ভালোই তো। যদি আমার জন্য ওটা আনলাকি হয় তবেই সেটা আমাকে নেগেটিভ ভাইবস দেবে, নচেত নয়। অনেক সময় জন্ম তারিখেও দেখা গেল একটা পুরো মানে সাল হিসাবে যদি ধরি, যে জন্মদিন মাস সাল, তাহলে অনেকের দেখা যায় 9 আবার 1999 সাল। এটা কি ভালো না খারাপ? মঙ্গলের প্রভাবটা একটু বেশি পড়বে বই কি, কিন্তু টোটালটা আমাকে রেজাল্ট দেবে। ডেস্টিনি নাম্বার, হয়তো ডেস্টিনি নাম্বার চলে এলো 1, যদি চলে আসে 9 তো খুবই ভালো, মঙ্গলের ভাইবস আরো বাড়ছে। হ্যাঁ, এরকম ভাবে হবে। এরকম নয় যে একটা সংখ্যা যাদের 22, তাহলে তো 2 এর প্রভাব কি বেশি আসছে, কিন্তু 2+2 করলে তো 4 হয়ে যাচ্ছে, তাহলে তো রাহুর কানেকশন চলে আসছে, সেরকম ভাবে হবে। বাড়ির নম্বরের ক্ষেত্রে এসব কি হয়? মানে অনেক সময় দেখা যায় বাড়ির নম্বর 13/20, 2/6, এই যে নম্বর, এগুলোর ক্ষেত্রে বাড়িটা ভালো হবে না খারাপ হবে, অ্যাপার্ট ফ্রম বাস্তু কিছু নির্ভর করে কি? হ্যাঁ, করে, এখানেও করে। প্লট নাম্বার ওই জন্যই দেখানো হয়। আমি সব একই রকম, বাস্তু একই রকম হবে, একই ইস্ট একই ওয়েস্ট, তাহলে বাস্তুকে আমি বাদ দিয়ে দিলাম। এবার আমার প্লট নাম্বারটা কত হচ্ছে, বা দুটো ফ্ল্যাট ভালো লেগেছে, এটা 2/2 ওটা 3/2, আমি কোনটা নেব? একই জিনিস নিউমেরোলজিক্যালি সাম করলাম, টোটাল করে এবার আমার ম্যাচ করছে কি ম্যাচ করছে না, বা ম্যাচ একদম প্রপার ম্যাচ না করলেও ফ্রেন্ডলি, কি যদি ফ্রেন্ডলি হয় অবশ্যই ওটা নেব। প্রত্যেকটা নাম্বারের কিছু ফ্রেন্ডলি নাম্বার হয়, যেমন 148 খুব ভালো, 369 ভীষণ ভালো, 53279, তাহলে এইরকম আমাকে দেখতে হবে। আর গ্রুপও থাকে না, যেমন 4/4 যদি থাকে, তাহলে 4/4 যদি হয় তাহলে 4 দুবার আসছে, টোটাল করলে আসছে 8, এইভাবে করব। আমি যেটাই করি আমাকে টোটালটা বার করতে হবে। টোটালটার ইকুয়েশনটা ওই প্রথমে যেরকম 129। হ্যাঁ, এবার ধরলাম 4/a, এরকম থাকে কিছু, a 1 ধরতে হবে তাহলে আমাকে, ঠিক আছে? এবিসিডি ওর নাম্বার থাকে। আচ্ছা, তাহলে আমি যে নেম নাম্বার বার করছি, কারোর নাম মিতা চ্যাটার্জি, তাহলে মিতা চ্যাটার্জি, বা রিনা বাসু, তাহলে এই যে তাহলে 1 2 3 4 করে আমি এবিসিডি প্রত্যেকটার একটা করে নাম্বার রয়েছে। এবার বিভিন্ন রকম স্টাইল থাকে, এক একটা স্টাইলে এক একটা নাম্বার আসে। তো এই 1 2 করে করে আমি টোটাল করছি, তাহলে এরও একটা নাম্বার আছে 1, তাহলে আমি 4a মানে 4 + 1 5 আসছে সেই নাম্বারটা। এইভাবে বার করতে হবে। মানে ব্যাপারটা খুব একটা ইজি না, তার মানে একটু জটিল, ভালো। মানে রিলায়েন্সের যে এত প্রতিপত্তি,
বা মুকেশ আম্বানির নিশ্চয়ই তার নাম্বারের কিছু একটা ব্যাপার আছে। মুকেশ আম্বানির যদি আপনি ডেট অফ বার্থ দেখেন, ডেস্টিনি নাম্বার আসছে 9, মঙ্গলের নাম্বার। আচ্ছা, ঠিক আছে, ওই জন্য ভীষণ স্পোর্টিং ফাইটার তো। আবার আপনি যদি নেম নাম্বার বার করেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নেম নাম্বার করবেন, যে কোনো মোবাইলের যে অ্যাপগুলো থাকে আসছে 9, ম্যাচ করেই মনে হয় রাখা। 9 একদম মিলেমিশে একাকার। সেই জন্য এত উন্নতি রেজাল্ট তো আমরা দেখতেই পাচ্ছি। তার মানে আমরা এইভাবে নেতাদের নাম্বারও বের করে দিতে পারি? হ্যাঁ অবশ্যই, যে কোনো মানুষের ডেট অফ বার্থ পেলেই আমি ডেস্টিনি নাম্বার বার করতে পারবো। এই যে যারা পলিটিক্যালি একটু ইনফ্লুয়েন্স বাড়াতে চাইছে কিন্তু হচ্ছে না কোনোভাবে, তারা তো এটাই করেন, নেম কারেকশন করান। ওই এ হয়তো নামে দেখা গেল এ ডাবল এ, একটু অন্যরকম একটা এ দেওয়া আছে, কোনোভাবেই হচ্ছে না, ডাবল এ করে দিলাম। হয়তো আই আছে, ই দিয়ে রিপ্লেস করলাম। মানে আমরা অনেক রকম ভাবে করে দেখি কিভাবে ওই সেম নামেরই নাম, মানে অ্যালফাবেট গুলোকে একটু চেঞ্জ করে নামটাকে কারেক্ট করা যায়। জন্ম তারিখ অনুযায়ী বা নাম্বার অনুযায়ী, নিউমারোলজি অনুযায়ী কোন নাম্বার সব থেকে উইক? উইক কোনো নাম্বারই না, প্রত্যেকটা গ্রহই খুব পাওয়ারফুল, কিন্তু একটু উইক হয়ে পড়ে নাম্বার 2। আচ্ছা, কারণ ওরা যে খুব চুপচাপ, আমি যখন 2 এক্সপ্লেন করছিলাম বলছিলাম ওরা ভীষণ শান্ত, একটু মিটিয়ে নেবে, চুপচাপ থাকবে, আর ওরা সবসময় চায় অনেকের সাথে থাকতে। ওরা মেনলি মানুষকে ফলো করে। কিছু মানুষ থাকে তারা লিডার হয়ে থাকতে ভালোবাসে, কিছু ফলোয়ার হয়ে থাকতে ভালোবাসে। এরা ফলোয়ার। আর লিডার হচ্ছে নাম্বার 9, নাম্বার 1, এরা মেইনলি লিড করতে ভালোবাসে। আপনি বড় বড় নেতাদের সঙ্গে 9 এর কানেকশন পাবেন, 1 এর কানেকশনও পাবেন। রাজনীতিতে মঙ্গল ভীষণ ইম্পর্টেন্ট একটা গ্রহ। রোমান্টিক নম্বর সব থেকে? রোমান্টিক নম্বর সব থেকে 6, ভেনাস। আচ্ছা, এবার সেটা কতটা রোমান্টিক হবে ডিপেন্ডস অন ভেনাস ভালো রয়েছে না খারাপ রয়েছে, কার নক্ষত্র রয়েছে, পজিশন কি, সবকিছু। সব থেকে ইমোশনাল নাম্বার? 2। ভীষণ ভীষণ ইমোশনাল, এতটা ইমোশনাল মাঝে মধ্যে একটু আনস্টেবল হয়ে পড়ে। যারা দেখবেন ভীষণ মানসিক অবসাদে থাকে, বারবার তাদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং করাতে হচ্ছে, এদের চন্দ্রের প্রবলেম থাকবেই। চন্দ্রের প্রবলেম না থাকলে এই জায়গাতেই তারা যেতে পারবেন না। আবার এই নাম্বার 2 এর মানুষেরাই কিন্তু ভালো সাইকিয়াট্রিস্ট হয়, এরা ভালো কাউন্সেলিং করতে পারে। মানে তাদের কুণ্ডলিতে চন্দ্রের কোনো প্রবলেম নেই, ভাইব্রেশনটা বেশি, আর যাদের লো হয়ে যাচ্ছে তারাই তাদের পেশেন্ট হয়ে যাচ্ছে। ভালো রাজনীতিক হতে গেলে কোনো নাম্বার আছে? নাম্বার 1 পলিটিক্সে ভীষণ ভালো, নাম্বার 5 ভীষণ ভালো, 8 অনেকটা ভালো রেজাল্ট দেয়, আর 9 তো রয়েছেই, তারা বড় লিডার হতে পারবে। আর 1 হচ্ছে নেম দিচ্ছে, ফেম দিচ্ছে, রাজনীতিতে নাম যশ এগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট। কথা খুব ভালো বলতে হবে, তাহলে কথাকে বলাচ্ছে নাম্বার 5। আর সবসময় রুল করব, ওপরে থাকবো, সানেরও যেমন আছে, এদিকে মঙ্গলও তো তাই জ্বলছে সবসময়। রাজনীতিতে ওই একটা সেই মানে একটা ভালো স্পিচ, বক্তৃতা আমি কত সুন্দর দিতে পারছি, সবার রক্ত ফুটে উঠলো একবারে বক্তৃতা শুনে, হাততালির পরপর হাততালি দিয়ে যাচ্ছে সবাই, মঙ্গল। এরা ভীষণ রাজনীতিতে এগিয়ে যায়, ভীষণ ফাস্ট এগিয়ে যায়। কোনো বাড়ি কেনার আগে কোন নাম্বারটা খুব অ্যাভয়েড করা উচিত? সেটা ডিপেন্ড করছে আমার যে ডেস্টিনি নাম্বার আসছে বা ড্রাইভার নাম্বার আসছে, তাতে কোন কোনগুলো আমার জন্য মেলিফিক, সেগুলোকে আমি অ্যাভয়েড করব। আমি যদি 8 এর ব্যক্তিও হই, শনি মহারাজকে সবাই ভয় পায়, তাই সবাই আগেই চাই 8টাকে এলিমিনেট করে দিতে, 8 নেব না, রাহু নেব না। আমি যদি রাহুর পার্সন হই, আমি যদি স্যাটার্নের পার্সন হই, কেন নেব না? অবশ্যই নেব। তাহলে আমার জন্য কে খারাপ তাকেই আমি আউট করব। খুব ইন্টারেস্টিং। আর সব থেকে চালাক কোন নাম্বার? সব থেকে চালাক হচ্ছে 5। বুধের তো, বুধ মানে বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন কথা, ক্ষুরোধার বুদ্ধি আর একদম জিভ ছোলা কথা, এত সুন্দর কথা বলবে। এরাই তো বই লেখে, বড় বড় রাইটার। চন্দ্র আর বুধের কানেকশন যদি ঠিকঠাক থাকে তাহলে মানুষের বড় রাইটার হয়। চন্দ্রের পার্সনরা ভীষণ ভালো কবিতা লেখে, ছন্দ, খুব সুন্দর ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা লেখে, এরা কথাও ছন্দে ছন্দে বলতে পারে। বিয়ের সঙ্গে নাম্বারের কোনো কানেকশন আছে? অবশ্যই অবশ্যই, এটা একটা ভালো প্রশ্ন।
যাদের ধরুন এরকম হলো গ্রামের দিকে অনেকের টাইম অফ বার্থ থাকে না, ঘরে হয়েছি ম্যাডাম টাইম নেই, তাহলে কি করব? তখন আমরা নিউমেরোলজিক্যালি দেখি যে ম্যাচ করছে কিনা। ধরুন কারোর ডেট অফ বার্থ যা এলো টোটাল করে ডেস্টিনি নাম্বার 9 আসছে, তাহলে এবার তার সাথে বিয়ের জন্য সম্বন্ধ দেখা হলো হয়তো 8, সেটা ভালো যাবে না। ধরুন 6 এলো, তখন খুব ভালো ম্যাচ করবে। মানে কার সাথে কার কানেকশন হবে, মানে আমি সেটাও যদি আমি চটপট একটু জেনে নিই। তো 148 ভীষণ ভালো কম্বিনেশন, 279 ভীষণ ভালো কম্বিনেশন, 53 ভীষণ ভালো কম্বিনেশন, 369 ভীষণ ভালো কম্বিনেশন। ঠিক আছে, বাইরে কেউ এর বাইরে সবাই খারাপ নয়, কিন্তু অতটা ভালো রেজাল্ট দেয় না, মিল হবে না, মিল অতটা হবে না, মতের পার্থক্য থাকবে। এবার দেখা গেল নিউমেরোলজিক্যালি ম্যাচ করেনি, কিন্তু কুণ্ডলী করা গেছে, দেখলাম জোটক বিচারে ভীষণ ভালো, একেবারে রাজজোটক হয়ে বসে আছে, তাহলে কি বিয়ে হবে না? অবশ্যই হবে। কি বলুন তো, অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, বাস্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার যদি সময়টা খারাপ যায়, আমার যদি লাইফে উন্নতি না হয়, শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করিয়ে আমার কিন্তু তেমন কোনো লাভের লাভ হবে না। যদি আমার বাস্তু খারাপ থাকে, আমি পাথর পড়লাম, রেমেডি করলাম, সব করলাম, হচ্ছে, কিন্তু আমার বাস্তুতে যদি ইস্টে প্রবলেম থাকে বা নর্থ ইস্টে প্রবলেম থাকে, সেই ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু আমি পাবো না। তখন আমার মনে হবে কই রেমেডি তো আমার কাজ করলো না। তাহলে দুটো কিন্তু কানেক্টেড। যেই আমি বাস্তুর রেমেডি করালাম অমনি আমার কাজটা হয়ে গেল। আবার যদি নিউমেরোলজিতে প্রবলেম থাকে, তাহলে দেখা গেল যে বাস্তুতে কাজটা করেও সেরকম হচ্ছে না, হলো অনেকটা হবে, সেরকম হলো না। তখন নেম কারেকশনের পরে দেখা গেল হঠাৎ করে ব্যাপারটা ঠিকঠাক হয়ে গেল। এরা প্রত্যেকেই কিন্তু ইন্টারকানেক্টেড। কিন্তু সবার জন্য তো মানে আমি বলছি যে কুণ্ডলী দেখাটা যদিও বা আজকাল প্রচলন হয়েছে, কিন্তু ওই সংখ্যা বিচার করে নিউমেরোলজি সংখ্যার ব্যাপারটা তো অনেকে জানেই না। অনেকে এখনো নিউমেরোলজি মানে ভাবে ওই হাতের মধ্যে 2, 4, 6, 8 একটা নাম্বার লিখে রাখবো, বা আমার কোনো উইশকে 3 বার বা 9 বার লিখলেই সেটা ফুলফিল হবে। এইটা কিন্তু মানে অন্য জিনিস, নিউমেরোলজি নয়। কিন্তু প্রপার নিউমেরোলজি কিভাবে তাকে কাজে লাগালে কি কি ঘটতে পারে, সেই সম্পর্কে 80% মানুষ কিছুই জানেন না, ফলে এটা কাজেই লাগে না। না, আমি জানতে চাইছি যে সেক্ষেত্রে যদি অনেকে না জেনে দেখা গেল তাদের বিয়ে হচ্ছে বা কোনো সম্পর্ক হচ্ছে, সেক্ষেত্রে কোনো রেমেডি থাকে, কিছু করা যায়? রেমেডি নিউমেরোলজিক্যালি রেমেডি না, রেমেডি সবসময় প্রপার রেমেডি হবে, বৈদিক রেমেডি হোক বা সেটা স্টোন পড়ে হোক, সেটা হচ্ছে কুণ্ডলী দেখে। ঠিক আছে। আর যদি একান্তই কুণ্ডলী করা গেল না, কিন্তু দেখা যাচ্ছে নিউমেরোলজিতে গন্ডগোল এবং গোলযোগ বেঁধে রয়েছে, তখন সেই নাম্বারের ভাইব্রেশনটাকে বাড়ানো হয়। হয়তো তার চাকরির জায়গায় দেখা গেল বা বিজনেসের জায়গায় দেখা গেল গ্রোথ আসছে না, তখন তাকে আমরা বলি যে ফোন নাম্বারটা একটু কারেক্ট করে নিন। ঠিক আছে, মানে যত রকম ভাবে সেই নাম্বারের ভাইব্রেশনটাকে বাড়ানো যাচ্ছে। সেফ ফোন নাম্বার কি? মানে এরকম হয় না, ওটা হবে না। না, আপনার আমার ফোন নাম্বার ডাবল ডিজিট এগুলোকে কি এড়িয়ে চলা ভালো? এড়িয়ে সে চলা যেতেই পারে যদি পরপর থাকে, মানে 440099 ওই রকম থাকে। যদি এরকম থাকে 616, তাহলে সেটা অতটা প্রবলেম করবে না। তবে এগুলো খুব একটা প্রবলেমেটিক নয়, মানে আমি দেখেছি যতটা, আমার জ্ঞানে খুব একটা প্রবলেম করে না। অনেকটা জানলাম, এবং আমার মনে হয় দর্শকরাও নিউমেরোলজি ব্যাপারটা যেহেতু নতুন বলবো না, এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই জানছেন, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এতটা চলছিল, অনেকটা আপনারা জানতে পারলেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন। এই এপিসোডটা কেমন লাগলো সেটাও লিখতে ভুলবেন না। আর আপনার জন্ম তারিখ কবে, আপনার ডেস্টিনি নম্বর কত, সেটা বের করতেও আপনারা এখন শিখে গেলেন। সুতরাং সেটা অনুযায়ী আপনাদের লাইফের সঙ্গে এই এপিসোডে যা যা আলোচনা আমরা করলাম সেগুলো যদি মেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের কমেন্টটাও অবশ্যই অ্যাড করে দেবেন। আর লাইক শেয়ার যেমন করেন সেটা করবেন, কারণ একটা লাইক আর একটা শেয়ারে কিন্তু অনেকটা উৎসাহ পাওয়া যায়। আর একটা সাবস্ক্রাইব করলে এই চ্যানেলটা যে আপনাদের ভালো লাগছে সেটা আমি বুঝতে পারি, আর বুঝতে পারলে আমার উৎসাহটা অনেক গুণ বাড়ে। সবাই ভালো থাকবেন, আরো একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য নমস্কার।